প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের আরো খবর নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচিগুলো সম্পর্কে জানাবেন, প্রস্তুতি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে তিনি যে শার্শা উলসি যে জিয়া খাল, সে খাল খনন তিনি উদ্বোধন করেছেন এবং সেখানে একটি ছোট সুধী সমাবেশ ছিল, সেই বক্তব্য শেষ করছেন। এখন তিনি শার্শা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অর্থাৎ এর পরবর্তী কর্মসূচি, আপনি জানেন যে যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পার্শ্বসাজ হসপিটাল, এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঠিক 2 মাস আগে যশোরে এসেছিলেন এবং সেই নির্বাচনী সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যশোরের একটি পার্শ্বসাজ হসপিটাল তিনি করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ তিনি এখন কিন্তু যশোর যে মেডিকেল কলেজ হসপিটাল আছেন শঙ্করপুরে, সেই হসপিটালের উদ্দেশ্যে তিনি শার্শা থেকে রওনা হয়েছেন। অর্থাৎ ঠিক আধা ঘন্টার ভিতরে তিনি এখানে পৌঁছবেন এবং এই যে যশোর 250 বিশিষ্ট যে হাসপাতাল, তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে আপনি জানেন যে যশোরে আরও একটি ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিটি তিনি সেখানে যাবেন এবং যে লাইব্রেরিটি তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে এই জনসভা স্থল বিএনপির যশোর জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সেখানে 3:30 নাগাদ তিনি এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীরা যেরকম উজ্জীবিত, পাশাপাশি যশোরের যারা মানুষ আছেন তারাও কিন্তু উজ্জীবিত, কারণ তারা অনেক আশা নিয়ে বসে আছেন যে নির্বাচন আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলোর বাস্তবায়নের ঘোষণা হয়তো আসতে পারে, যেমনটি আপনি জানাচ্ছিলেন। ফরহাদ, আপনি আছেন সেখানে এবং আমরা প্রস্তুতির খবর জানছিলাম, নিশ্চয়ই জনসভার খবরাখবর পরবর্তীতেও জানবো। দর্শক, সহকর্মী এস.এম. ফরহাদ যশোর থেকে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদেরকে।